আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 1971 সালে শেখ মুজিব ছিলেন মহানায়ক। তার নেতৃত্বেই দেশ স্বাধীন হয় এবং স্বাধীনতার পরবর্তী সময়ে তার কন্যা শেখ রেহানা ও শেখ হাসিনা রাজকন্যা হিসেবে রূপান্তরিত হন। যে নেতার বিরুদ্ধে, যে নেতার সামনে দাঁড়িয়ে কথা বলার কারো সাহস ছিল না, দেশের 96% মানুষ যে দলকে, যে নেতাকে অন্ধের মতো সাপোর্ট করলো, কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে চলে আসলো সেখানে বিভক্তি। শেখ মুজিবুরের নেতৃত্ব তখন প্রশ্নবিদ্ধ হলো। দুর্ভিক্ষ, দুর্নীতি, একদলীয় শাসন, কণ্ঠরোধ, এইসব বিভিন্ন বিষয় উত্থাপিত হলো এবং জন্ম হলো জাসদের। পরবর্তীতে 1975 সালে নির্মমভাবে হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানকে। আর তার 2 মেয়ে তখন বিদেশ ছিলেন এবং বিদেশ থাকার কারণে তারা বেঁচে যান। তখন তারা ছিলেন বেলজিয়ামে। এবং এই যে রাজকন্যা, তাদের দুর্ভোগ শুরু হয়ে গেল। তারা হয়ে গেলেন প্যালেস্টাইনের রিফিউজির মতো। আজকে এই দেশ তো কালকে ওই দেশ। বেলজিয়াম, জার্মানি, ব্রিটেন, ভারত এরকম আশ্রয়ের সন্ধানে ছুটতে থাকেন তারা। তাদের চোখে তখন কোনো স্বপ্ন নেই, আশা নেই, ফেরার কোনো প্রত্যাশা নেই। কিন্তু তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদেরকে আশ্রয় দেন, তাদের সব ধরনের সহযোগিতা করে। পরবর্তীতে 1981 সালের 17ই মে শেখ হাসিনা অনেক ঝুঁকি নিয়ে দেশে ফিরে আসেন এবং রাজনীতিতে সম্পৃক্ত হন। এবং তিনি বাংলাদেশে ঢুকেই যে ভাষণ দেন, তাতে তিনি অঙ্গীকার করেন যে জাতির জনকের হত্যার প্রতিশোধ তিনি নেবেন। এবং তিনি তার কথা রেখেছেন, তিনি সাকসেস হয়েছেন, তিনি তার প্রতিশোধ নিয়েছেন। কিন্তু তিনি বারবার যে কথা বলতেন সেটা হলো যে বঙ্গবন্ধুকে যে হত্যা করা হলো, হত্যার পর কেউ এগিয়ে এলো না, তার দলের নেতাকর্মীরা কোথায় গেল। এবং এই কথা তিনি বারবার বললেন, কিন্তু তার ব্যর্থতা হচ্ছে তাদেরকে তিনি কোনো শাস্তি না দিয়ে বরং পুরস্কৃত করেছেন, মন্ত্রী বানিয়েছেন, এমপি বানিয়েছেন। এবং সেখানে খন্দকার মোস্তাকের পরিবর্তে তখন ওবায়দুল কাদের, সালমান এফ রহমানরা এসে হাজির হলো সেখানে। কেউ কেউ মনে করেন বঙ্গবন্ধু পতনের যে কারণ ছিল একনায়কতন্ত্র, বিরোধী দল দমন, কণ্ঠরোধ, হত্যা, গুম, শেখ হাসিনার পতনের কারণ সে একই স্টাইলে তারও পতন হয়েছে একই কারণে। শেখ হাসিনা, অনেকেই বলেন শেখ হাসিনা তার পিতার মতোই পরিবারতন্ত্রকে বজায় রাখেন। যেমন শেখ সেলিম, বঙ্গবন্ধুর ভাগিনা, তিনি তাকে প্রাধান্য দিতে গিয়ে জাসদের জন্ম হয়। পরবর্তীতে শেখ হাসিনা এসেও তার পরিবারের লোকজনদেরকে বিভিন্ন জায়গায় সেট করেন। তার পরিবারে 32 জন এমপি ছিল। হাসনাত আব্দুল্লাহ, শেখ সেলিম, তাপসরা, তাকে অনেকেই মনে করেন ডুবিয়েছে। অনেকেই মনে করেন তিনি নিজে কোনো দুর্নীতি করেননি, কিন্তু তার পরিবার দুর্নীতি করে সবাই কলা গাছ হয়ে গেছে। এখন হাসিনা চেয়েছিলেন তার পিতা স্বাধীনতা এনে দিয়েছেন এদেশকে, কিন্তু তিনি চেয়েছিলেন এদেশে উন্নয়ন এনে দিতে। কিন্তু নির্বাচন, প্রহসন, কণ্ঠরোধ, হত্যা, গুম সকল উন্নয়নকে ম্লান করে দিয়েছে। এখন তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং তার সাথে তার বোন শেখ রেহানাও। আবার উদ্বাস্তু জীবন শুরু হয়েছে তাদের, আবার সেই ভারতেই। এখন যদিও শেখ রেহানা সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত নন, তিনি ব্রিটিশ নাগরিক, কিন্তু আসলে যারা বিদেশ থাকে, বিদেশ তাদের পাসপোর্ট যত ধরনের সুযোগ সুবিধায় দেখ না কেন, সে কিন্তু রাজা নয়। আসলে রাজা কারা? নিজ দেশে সবাই রাজা। এখন দেশ থেকে মানুষেরা যারা দেশে থাকতে পারে না, তারা সবাই উদ্বাস্তু। এখন এই 2 কন্যার কোনো রাজত্ব নেই, দেশ নেই। তবে কেউ কেউ মনে করেন 75 পরবর্তীতে 6 বছর পর শেখ হাসিনা দেশে ফিরেছিলেন এবং হাল ধরেছিলেন এবং পরবর্তীতে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। অতএব অনেকেই আশা করেন তিনি আবার ফিরবেন,
আবার ক্ষমতায় আসবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার বয়স এখন ৭৭ বছর। তিনি কখন ফিরবেন এবং যদি ফিরতে পারেন তখন তার শরীর মন সতেজ থাকে কিনা, ফিট থাকে কিনা, রাষ্ট্রকে মানুষকে দেওয়ার মতো তার তখন সক্ষমতা থাকে কিনা। যাই হোক, ভুলে পড়া থাকে মানুষের রাজনীতি। আত্মশুদ্ধ নিয়ে ভুল স্বীকার করে রাজনীতি করাটাই এখনের যুগে উত্তম। আশা করি দল, তার নেতা সবাই তাদের আত্মশুদ্ধি করবেন এবং আবার রাজনীতিতে হয়তো তারা ফিরে আসবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।